আমরা অনেকেই জানি যে মহর্ষি ভৃগু ভগবান বিষ্ণুর বুকে পদাঘাত করেছিলেন। কেন তিনি পদাঘাত করেছিলেন এ নিয়ে পুরাণে রয়েছে একটি কাহিনী। আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। জয় গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। ভগবান বিষ্ণু, দেবাদিদেব মহাদেব এবং সৃষ্টিকর্তা ব্রহ্মা, এই তিনজনের মধ্যে কে শ্রেষ্ঠতম এ নিয়ে মানুষের মনে যেমন প্রশ্ন জাগে, কৌতূহল জাগে, তেমনি দেবতা থেকে মুনি পর্যন্ত সকলের মনেই এই একই প্রশ্ন জাগে। প্রাচীনকালে সরস্বতী নদীর তীরে বেশ কিছু সংখ্যক মুনি সমবেত হন এবং তাদের মধ্যে এ নিয়ে বচসা বাঁধে। যারা শিব ভক্ত তারা ভগবান শিবের গুণগান গাইতে লাগলেন। তারা বললেন, ভগবান শিব অতি অল্পেই সন্তুষ্ট, তিনি দয়াময়, তিনি সবকিছু সহ্য করেন, কাছেই ভগবান শিবই শ্রেষ্ঠ। যারা বিষ্ণু ভক্ত তারা এই মতকে খণ্ডন করে দিলেন। তারা বললেন যে না, ভগবান বিষ্ণুর তুলনা কোথায়? তিনি পালনকর্তা, তিনি দয়াময়, তার দয়াশীলতা, করুণা শক্তি, সহনশীলতা এ সব কিছুর তুলনা কোথায়? তিনি একটি তুলসী পত্র এবং সামান্য গঙ্গা জল পেলেই সন্তুষ্ট হন, এবং যে ব্যক্তি এই তুলসী পত্র গঙ্গাজল তাকে প্রদান করেন তাকে বৈকুণ্ঠে প্রেরণের তিনিই ব্যবস্থা করে দেন। কাজেই তারা বললেন যে বিষ্ণু আরাধনাই শ্রেষ্ঠ। তবে মুনিদের মধ্যে খুব অল্প সংখ্যক মুনি ছিলেন যারা ভগবান ব্রহ্মার ভক্ত। তারা এ সমস্ত কথায় কোনো কর্ণপাত করলেন না, কেবলমাত্র ভগবান ব্রহ্মার গুণগান গাইতে লাগলেন। যাই হোক, বচসা আরো বাড়তে লাগলো। মুনিগণ দেখলেন এ তো একটা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যাচ্ছে। তখন তারা স্থির করলেন যে মহর্ষি ভৃগুকে আহ্বান করা যাক। তিনি হয়তো একটা কিছু পথ, কোনো একটা উপায় বলে দিতে পারবেন, যাতে করে আমরা বুঝতে পারি যে ভগবান বিষ্ণু, ভগবান শিব এবং ভগবান ব্রহ্মা এই তিনজনের মধ্যে কে শ্রেষ্ঠতম। মুনিগণ তখন মহর্ষি ভৃগুকে আহ্বান করলেন। মহর্ষি ভৃগু সেখানে এসে উপস্থিত হলেন। মুনিগণ মহর্ষি ভৃগুকে তাদের এই সমস্যার কথাটাকে বললেন। মহর্ষি ভৃগু তখন এই তিনজনের মধ্যে কে শ্রেষ্ঠ এই ব্যাপারটাকে সমাধান করার জন্য তিনি বেরিয়ে পড়লেন। প্রথমেই তিনি পৌঁছলেন তার পিতা ভগবান ব্রহ্মার সভায়। ব্রহ্মার সভায় গিয়ে তিনি পিতাকে কোনরূপ প্রণাম বা স্তব স্তুতি না করে তিনি সেই সভাতে যে সমস্ত যারা সব উপস্থিত ছিলেন তাদের সাথে শাস্ত্রীয় তর্ক শুরু করে দিলেন। পুত্রের এই ব্যবহার দেখে ভগবান ব্রহ্মা অত্যন্ত বিস্মিত হলেন এবং কিছুটা ক্রুদ্ধ হলেন। তিনি দেখলেন পুত্র একেবারে রসাতলে গেছে। গুরুজনদের কাছে কিভাবে কি ব্যবহার করতে হয়, কিভাবে কথা বলতে হয়, এইটুকু সামান্য জ্ঞানও মহর্ষি ভৃগুর মধ্যে নেই। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই ভগবান ব্রহ্মার ক্রোধ প্রশমিত হল, কারণ তিনি দেখলেন যে পুত্রের এই ব্যবহারের পিছনে পিতাও কিছুটা অনেকাংশে দায়ী। এই সমস্ত দিক চিন্তা করে ভগবান ব্রহ্মা কিছুটা সংযত হলেন। পিতা ব্রহ্মা এই অল্পেই যে রেগে গেলেন, এটা মহর্ষি ভৃগুর ভালো লাগলো না। তিনি অখুশি হয়ে সেই সভা ছেড়ে বেরিয়ে গেলেন। এবার তিনি সোজা পৌঁছে যান কৈলাসে। কৈলাসে পৌঁছানো মাত্র ভগবান মহাদেব যখন ভৃগুকে দেখলেন, তখন ভ্রাতৃসম ভৃগুকে দেখে তিনি আলিঙ্গন করতে গেলেন। কিন্তু ভৃগু মুনি মহাদেবের কাছে বলতে লাগলেন যে না না, আপনি আমাকে স্পর্শ করবেন না, আপনি অপবিত্র, আপনি গায়ে ছাই মাখেন, গলায় বিষাক্ত বিষধর সাপ নিয়ে আপনি ঘুরে বেড়ান, আপনি গাঁজা খান, শ্মশানে মশানে রাত কাটান, না আপনি আমাকে ছোবেন না, আমাকে স্পর্শ করবেন না, আমার কোনরূপ অমঙ্গল ডেকে আনবেন না। দেবাদিদেব মহাদেব ভৃগুর এই কথা শুনে অত্যন্ত রেগে গেলেন। তিনি এতটাই ক্রুদ্ধ হয়ে পড়লেন যে ত্রিশূল হাতে ধরেছেন ভগবান ভৃগুর বুকে তিনি বিদ্ধ করবেন। দেবী পার্বতী যখন দেখলেন যে মহাদেব রেগে গেছেন, হাতে ত্রিশূল নিয়ে ভৃগুকে বিদ্ধ করতে চলেছেন, তখন দেবী পার্বতী দেবাদিদেব মহাদেবের পায়ে ধরে কাতরভাবে অনুরোধ করতে লাগলেন যে না না, এমন অমঙ্গল করবেন না, বাকসিদ্ধ মুনিকে আপনি এই ত্রিশূল দ্বারা আঘাত করবেন না, আমাদের কোনো প্রকার অমঙ্গল আপনি ডেকে আনবেন না। ভৃগুমুনি দেখলেন আমার আসার এখানে যে উদ্দেশ্য তা তো সিদ্ধ হলো, এবার এখান থেকে আমার যাওয়া যাক। ভৃগুমুনি সেখান থেকে বেরিয়ে পৌঁছে গেলেন বৈকুণ্ঠে। ভগবান বিষ্ণু তখন নিচের ঘরে পালঙ্কে শুয়েছিলেন। মা লক্ষ্মী একান্ত মনে তার পদসেবা করছিলেন। কাজেই এই সময় কোনো অতিথি যে ঘরের মধ্যে আসবেন এটা কিন্তু অভিপ্রেত নয়।
তাই যে সমস্ত পাহারাদারেরা বাইরে ছিল তারাও ভৃগুমুনিকে ভিতরে যেতে নিষেধ করল। শুধু নিষেধ করাই নয়, ভৃগুমুনি যে এসেছেন ভগবান বিষ্ণুর সাথে সাক্ষাৎ করতে চান, এই সামান্য সংবাদটুকুও তারা ভগবান বিষ্ণুর কাছে পৌঁছালো না। ভৃগুমুনি অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে রইলেন, কিন্তু শেষ পর্যন্ত অধৈর্য হয়ে তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। ভৃগুমুনি ভালো মন্দ জ্ঞান হারিয়ে অধৈর্য হয়ে ক্রুদ্ধ হয়ে ভিতরে প্রবেশ করলেন এবং সোজা ঘরে ঢুকে বিষ্ণুর বুকে পদাঘাত করলেন। মহর্ষি ভৃগু বিষ্ণুর বুকে পদাঘাত করলেও ভগবান বিষ্ণু এতে কিন্তু ক্রুদ্ধ হলেন না, বরং মা লক্ষ্মী সহ ভগবান বিষ্ণু শয্যা থেকে নিচে নেমে এলেন এবং কাতর কণ্ঠে মহর্ষি ভৃগুর উদ্দেশ্যে বললেন, হে ব্রাহ্মণ, আপনার আগমন সুখের হয়েছে তো? পথে কোনো কষ্ট হয়নি তো? আহা, আপনার পায়ে লাগেনি তো? আমাদের আজ কি সৌভাগ্য, গৃহীর ঘরে মুনির আগমন, আর আমরা তা জানতেও পারিনি। এই জন্য আপনি আমাদেরকে ক্ষমা করুন আর এই আসনে কিছুক্ষণ আপনি উপবেশন করুন। ভগবান বিষ্ণু বললেন, হে মুনিবর, আপনার পা ধোয়া জল দিয়ে সমাজের সংসারের মঙ্গলের সাথে আমাদেরও কিছুটা মঙ্গল করুন। আপনার পবিত্র পদাঘাতে আজ আমার মনের সমস্ত অহংকার সব দূর হয়ে গেল। ভগবান বিষ্ণু এবার আরো কাতরভাবে বললেন, বিনীতভাবে বললেন, হে প্রভু, হে মুনিবর, আমার বক্ষস্থলে লক্ষ্মী দেবী সহ আপনার পদচিহ্ন যেন চিরকাল এভাবেই থাকে। ভগবান বিষ্ণুর এই বিনম্র স্বভাব, আন্তরিকতা এবং মধুর বচন শুনে মহাত্মা ভৃগু অত্যন্ত বিস্মিত হয়ে পড়লেন। ভগবান বিষ্ণুর প্রতি ভক্তিতে তার মন নত হল, তার চোখ থেকে জলের ধারা গড়িয়ে পড়তে লাগল। এবার কিছুক্ষণ পর মা লক্ষ্মী সহ সকলে মিলে আহার সারলেন এবং মহর্ষি ভৃগু এবার সেই স্থান থেকে প্রস্থান করলেন এবং সেই মুনি ঋষিদের কাছে ফিরে এলেন। মহর্ষি ভৃগু এবার সেই মুনি ঋষিদের কাছে সমস্ত বৃত্তান্ত খুলে বললেন, ভগবান বিষ্ণুর কাছে কি হলো, ভগবান দেবাদিদেব মহাদেবের কাছে কি হলো, ব্রহ্মার কাছে কি হলো, সমস্ত কথা বললেন। তিনি বললেন যে আমি যা বুঝলাম তাতে বুঝতে পারলাম যে ভগবান বিষ্ণুই সর্বাপেক্ষা শান্ত, সংযত, অহিংসা ও অভয়ের প্রতীক। তাই ভগবান বিষ্ণুই সর্বশ্রেষ্ঠ। আর আমরা বুঝতে পারলাম যে মহর্ষি ভৃগু কেন ভগবান বিষ্ণুর বুকে পদাঘাত করেছিলেন। আজ এই পর্যন্তই। নমস্কার।